দেখো আজকে আমরা একটা সিঙ্গেল বোর্ডে এনজাইমের কার্যপদ্ধতি বা ফাংশন অফ এনজাইমের তিনটে মতবাদ আছে, থ্রি ইজম আছে। তো ফার্স্ট ইজ তালাচাবি মতবাদ অর লক অ্যান্ড কি থিওরি, সেকেন্ড ইজ অ্যালোস্টেরিক মতবাদ অ্যান্ড থার্ড ইজ ইনডিউস ফিড মতবাদ। এই তালাচাবি মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী এমিল ফিশার 1894, যেখানে তালাচাবি মতবাদের মূল বক্তব্য হলো এনজাইম রিয়্যাক্ট উইথ সাবস্ট্রেট অ্যান্ড প্রডিউস এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স and then enzyme is unchanged but substrate convert into A and B. Now we take an example. দেখো এখানে সুক্রোজ হচ্ছে খাদ্য বা সাবস্ট্রেট এবং সুক্রেজ হচ্ছে এনজাইম। এই এনজাইম সুক্রোজের উপর ক্রিয়া করেছে এবং কি তৈরি করেছে? সুক্রোজ কমপ্লেক্স তৈরি করেছে। এটা হচ্ছে ফার্স্ট ফেজ কমপ্লিট হলো। সেকেন্ড ফেজে গিয়ে কি হচ্ছে না, সুক্রোজ কমপ্লেক্স কনভার্ট ইন্টু glucose and fructose. Here sucrose convert but sucrase is unchanged because sucrase is enzyme. আমি বারবার বলছি এনজাইম আনচেঞ্জ থাকবে। এটা হচ্ছে তালাচাবি মতবাদের মূল বক্তব্য, যেখানে স্পেসিফিক এনজাইম মানে স্পেসিফিক কি ইজ ইউজ ফর স্পেসিফিক। তো স্পেসিফিক তালা যেমন স্পেসিফিক চাবির সঙ্গে অ্যাটাচমেন্ট করে এবং সেটা খোলে, এখানে লকের সঙ্গে স্পেসিফিক লক can be opened by a specific key. Here the enzyme sucrase also open the enzyme and the substrate and produce enzyme substrate complex, and after production of enzyme substrate complex, first enzyme is unchanged and second breakdown of substrate into glucose and fructose. এটা হলো তালাচাবি মতবাদ। দেন উই ক্যান ডিসকাস অ্যালোস্টেরিক মতবাদ। দেখো অ্যালোস্টেরিক মতবাদের চারটে কোশ্চেন হয়। এক হচ্ছে হোয়াট ইজ অ্যালোস্টেরিজম, অ্যালোস্টেরিক মতবাদ কি, হোয়াট ইজ অ্যালোস্টেরিক এনজাইম, হোয়াট ইজ অ্যাক্টিভেটর স্পেস অ্যান্ড হোয়াট ইজ মডুলেটর স্পেস। দেখো এটা হচ্ছে একটা এনজাইম, যে এনজাইমটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, হোয়ার টু স্পেস, ওয়ান ইজ সাবস্ট্রেট স্পেস অ্যান্ড আদার ইজ মডুলেটর স্পেস। মডুলেটর স্পেসে কে যুক্ত হয় না, অ্যাক্টিভেটর যুক্ত হয়, আর অ্যাক্টিভ স্পেসে কে যুক্ত হয় না, সাবস্ট্রেট যুক্ত হয়। যখন সাবস্ট্রেটের সঙ্গে একই সঙ্গে এনজাইমের অপর এন্ডে মডুলেটর এন্ডে একটা কোনো অ্যাক্টিভেটর যুক্ত হয়, তখন সাবস্ট্রেটটা কী হয়, ভেঙে যায়। এবার যদি এখানে একটা উই টেক এক্সাম্পল, যেমন HCl যদি আমরা অ্যাক্টিভেটর হিসেবে ব্যবহার করি এবং এখানে যদি এনজাইমের নাম পেপসিনোজেন হয়, তাহলে পেপসিনোজেন অ্যাক্টিভ হবে এবং সাবস্ট্রেট স্পেসে যদি প্রোটিন থাকে সেটা ভেঙে যাবে, প্রোটিন ভেঙে পেপটোন তৈরি করবে। তো এই যে প্রসিডিওরটা আমরা দেখলাম, এই প্রসিডিওরটার নাম হচ্ছে অ্যালোস্টেরিজম। যেখানে যেখানে সাবস্ট্রেট জয়েন করলো সেখানে সেই জায়গাটার নাম হচ্ছে অ্যাক্টিভ স্পেস, যেখানে মডুলেটর জয়েন করলো সেটা হচ্ছে অ্যালোস্টেরিক স্পেস। এই অ্যালোস্টেরিক এনজাইমের মতবাদ এবার অ্যালোস্টেরিক এনজাইমের দুটো মুড হয়, একটা হচ্ছে ধনাত্মক মুড, একটা হচ্ছে ঋণাত্মক মুড। অর্থাৎ যখন এনজাইমের অ্যাক্টিভেশন ইনক্রিজ করে তখন সেটাকে বলা হচ্ছে ধনাত্মক মুড, আর যখন ডিক্রিজ করে তখন সেটা ঋণাত্মক মুড বলা হয়, মানে ধনাত্মক অ্যালোস্টেরিজম এবং ঋণাত্মক অ্যালোস্টেরিজম বলা হয়। নাও উই ডিসকাস অ্যাবাউট ইনডিউস ফিড মতবাদ। তো এই ইনডিউস ফিড মতবাদের ক্ষেত্রে আমরা দেখব যে ইনডিউস ফিড মতবাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, দেখো এই মতবাদটার প্রবক্তা হলেন বিজ্ঞানী কোসল্যান্ড 1959। কোসল্যান্ড, বিজ্ঞানী কোসল্যান্ড 1959, এটা সর্বাধুনিক মতবাদ। তো এই মতবাদটাতেও দেখো দুটো স্পেসকে ইউজ করা হয়েছে একটা এনজাইমে, যার একটা সাইডের নাম হচ্ছে ক্যাটালেটিং এবং একটা সাইডের নাম হচ্ছে বার্টেসিং গ্রুপ। আমরা জানি এই বার্টেসিং গ্রুপের কাজ হলো অ্যাটাচমেন্ট অফ সাবস্ট্রেট, অর্থাৎ সাবস্ট্রেটকে যুক্ত করা। আর ক্যাটালেটিং গ্রুপের কাজ হলো কি না, সাবস্ট্রেটের উপর চাপ বাড়িয়ে সাবস্ট্রেটটাকে দুর্বল করা। অর্থাৎ আমরা যদি একটা সাঁড়াশির কথা চিন্তা করি, এটা একটা লিভার, তোমরা জানো লিভারের একটা জায়গায় আলম্ব থাকে, এই জায়গাটা আলম্ব, এবং এই জায়গাটায় বস্তুকে রাখা আছে, এখানে চাপ দেওয়া হচ্ছে। তো দেখো লক্ষ্য করে দেখো, এই যে যেখানে সাবস্ট্রেটটা জয়েন করা হলো, তাহলে এই জায়গাটার নাম কি হবে না, এটা যে বার্টেসিং গ্রুপ।
আর এখানে চাপটা দেওয়া হচ্ছে, এখানে চাপ দেওয়া হচ্ছে, সেই জায়গাটা কি ক্যাটালাইটিং গ্রুপ। তাহলে চাপ দেওয়ার ফলে কি হচ্ছে না এই ক্যাটালাইটিং গ্রুপ চাপটা দিচ্ছে, বার্টেসিং গ্রুপ কী করছে না এই বিষয়বস্তুটাকে ভেঙে ফেলছে এবং দুটো এ এবং বি সাবস্ট্রেট তৈরি করছে। এই মতবাদটার নাম হচ্ছে কি না এই মতবাদটার নাম হচ্ছে ইনডিউস ফির মতবাদ। তো এই ইনডিউস ফির মতবাদ দেখতে গিয়ে আমরা দেখলাম, দেখো এখানে লিখে দিয়েছি যে ক্যাটালাইটিং গ্রুপের কি কাজ দেখছো, সাবস্ট্রেটকে দুর্বল করে এবং এ এবং বি প্রোডাকশন করছে কি সাবস্ট্রেট ভেঙে গিয়ে। তো এই হলো টোটাল 3টে মতবাদ। ওকে, আমি আশা করছি তোমরা অনেকেই উপকৃত হবে এটা থেকে।